আরে বাপরে, এই বৃষ্টি তো আর থামার নামই নিচ্ছে না। কোথা থেকে এই ধাবাটা এলো? আগে তো দেখিনি। তোর চোখেই তো পুরনো জায়গাগুলো নতুন লাগে। ধাবাটা তো গত বছর থেকেই এখানে। আরে রমেশ, তুই? সুরেশ, তুই এখানে এই বৃষ্টির মধ্যে? কোথা থেকে? বস, তোদের পাড়ার ক্লায়েন্টদের সাথে মিটিং ছিল, ফিরছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হলো, তাই ধাবায় ঢুকলাম। আর তোকে দেখে একেবারে অবাক। আরে, আমি তো কলেজের পর তোকে দেখিনি। কত বছর হয়ে গেল বলতো? মোটামুটি 10 বছর তো হবেই। সময়টা কোথায় উড়ে গেল বোঝাই যায় না। আয় বস, ভেজা জামা কাপড়ে দাঁড়িয়ে থাকিস না। দুজন ধাবার ভেতরের একটা বেঞ্চে বসে পড়ে। এই বৃষ্টি আর এক কাপ চা, দুই বন্ধুর দেখা, এই মুহূর্তটা যেন ক্যামেরায় ধরে রাখতে পারতাম। ঠিক বলেছিস। মনে পড়ে কলেজে আমাদের সেই বর্ষার দিনগুলো, ভেজা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, হোস্টেলের ছাদে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করা। আর মনে পড়ে একবার পুরো দল মিলে সাইকেলে চেপে বাগানবাড়ি গিয়েছিলাম, তারপর বৃষ্টিতে আটকে পড়ে খিচুড়ি রান্না করেছিলাম। হ্যাঁ রে, সেই খিচুড়ি ছিল 1 নম্বর। যদিও তোরা নুন লঙ্কা কিছুই ঠিকমতো দিলি না, আমি আর কৌশিক খালি জল খেয়ে ঘুমোলাম। আর সেই রাতে ভূতের গল্প, তুই তো টয়লেটে যেতেও ভয় পাচ্ছিলি। আর বলতে, এখন এইসব গল্প মনে পড়লে হাসি পায়, কিন্তু তখন কত সিরিয়াস ছিলাম বলতো। তোকে দেখেই বুঝলাম তুই এখনও আগের মতোই আছিস। একটু মোটা হয়েছিস বটে, তবে হাসিটা ঠিক আগের মতোই রয়ে গেছে।